নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজকে আমি জ্যোতিষ সম্পর্কিত এই যে প্রফেশন নিয়ে কথা বলতে চাই। জন্মছকে কি যোগ থাকলে আপনারা ভালো উকিল হতে পারেন, ভালো জাজ হতে পারেন, খুব নামি দামি লয়ার হতে পারেন, খুব নামি দামি ব্যারিস্টার হতে পারেন? কি যোগ থাকলে? জন্মছক আপনাকে বলে দেবে আপনি নামি দামি লয়ার হতে পারবেন কিনা। লয়ার তো সবাই হয়, কিন্তু আপনার সমাজে নাম সম্মান প্রতিষ্ঠা আপনাকে সবাই চিনবে সেই রকম লয়ার বা সেই রকম জাজ বা সেই রকম ব্যারিস্টার আপনারা হতে পারবেন কিনা। আগে বলে রাখি যে ভালো উকিল হতে গেলে, সেটা আপনি সিভিলে কাজ করুন বা ক্রিমিনালে কাজ করুন, যে কোনো দপ্তরে ভালো লয়ার হতে গেলে বৃহস্পতি এবং শনির প্রভাব আপনার ন্যাটাল চার্টে তাদের বলবত্তা থাকা প্রয়োজন। নয় লগ্নের 5th হাউসে বৃহস্পতিকে থাকতে হবে, না হলে লগ্নের 10th হাউসে বৃহস্পতিকে থাকতেই হবে যদি নামি দামি লয়ার হতে চান। বৃহস্পতি কি দেবে? বৃহস্পতি আমাদের জ্ঞান দেবে। জ্ঞানী না হলে আপনি ল প্রফেশনে নামজাদা হতে পারবেন না। এবং শনির বলবত্তা প্রয়োজন। লগ্ন থেকে তৃতীয় 6th হাউসে বা 12th হাউসে শনিকে থাকতেই হবে। এবং শনি এবং বৃহস্পতি ন্যাটাল চার্টে যদি আপনার স্ট্রং পজিশনে থাকে, আপনি নামজাদা লয়ার হবেন। আপনাকে এক ডাকে সবাই চিনবে। এবং যারা ক্রিমিনাল প্রফেশনে লয়ার হন, ক্রিমিনাল লয়ার, তাদের জন্মছকে শনি বৃহস্পতির সঙ্গে রাহুকে প্রচণ্ডভাবে স্ট্রং থাকতে হয়। এবং আপনি ল প্রফেশনে নামজাদা হতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করে রবি গ্রহের উপরে। কারণ রবি আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো দিয়ে থাকে। সবাই চিনবে। ধরুন কোনো লয়ারের নাম হচ্ছে তাপস চ্যাটার্জি, আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে তাপস চ্যাটার্জি কে মানুষ চিনবে কি করে? তার জন্মছকে যদি রবির প্রভাব না থাকে বা রবি স্ট্রং পজিশনে না থাকে, তাহলে কিন্তু তাপস চ্যাটার্জি লয়ার হতে পারে, কিন্তু তার নাম যশটা হবে না। কিন্তু তাপস চ্যাটার্জি 50টা লয়ারের মধ্যে বেস্ট লয়ার। সেটা হওয়ার জন্য তার রবি গ্রহকে কিন্তু স্ট্রং পজিশনে থাকতে হবে। তবেই সবাই চিনবে যে হ্যাঁ, তাপসবাবু খুব ভালো লয়ার, চলো ওই তাপসবাবুর সঙ্গে আমাকে কনসাল্ট করতে হবে। তাহলে যারা ল নিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, আগে ন্যাটাল চার্টটা ভালো করে অ্যানালিসিস করান। ন্যাটাল চার্টে শনি বা বৃহস্পতি কি পজিশনে আছে। বারবার করে বলছি, বড় লয়ার হতে গেলে নয় লগ্নের 5th হাউসে বৃহস্পতিকে থাকতে হবে, না হলে লগ্নের 10th হাউসে বৃহস্পতিকে থাকতে হবে। শনিকে দেখার প্রয়োজন আছে, কারণ শনি মানুষকে উচ্চ জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তাহলে শনিকে নয় লগ্নের তৃতীয়, নয় 6th হাউসে, নয় 12th হাউসে থাকতে হবে। এবং রাহুর প্রভাবও দেখতে হবে। যদি আপনি ক্রিমিনাল লয়ার হন, রাহু মানেই চটজলদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সে। লয়ারের যদি ব্রেন যদি ভালো না হয়, তাহলে সে ল প্রফেশনে গিয়ে ভালো সাকসেস পেতে পারবে না। তাহলে রাহুর প্রভাব প্রতিপত্তিকেও দেখতে হবে, ন্যাটাল চার্টে রাহু কোথায় আছে।
এবং আপনি ল প্রফেশনে কতটা নামজাদা হবেন সেটা ডিপেন্ড করছে রবি গ্রহের উপরে। 50টা লয়ার এর মধ্যে আপনি হবেন বেস্ট। আপনাকে লোকে জানবে, চিনবে, সবাই আপনার সাথে কনসাল্ট করার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করবে। কি কারণে করবে? রবি গ্রহের জন্য। আজকে ন্যাটাল চার্টে কি কি গ্রহ কম্বিনেশন থাকলে আপনি ভালো লয়ার, ভালো উকিল হতে পারেন, ভালো ব্যারিস্টার হতে পারেন, ভালো জাজ হতে পারেন, এবং জাজ হবার ক্ষেত্রেও এই কম্বিনেশনগুলো থাকতে হবে: শনি, বৃহস্পতি, রাহু, রবি। ব্যারিস্টার হওয়ার ক্ষেত্রেও শনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সংক্ষিপ্তভাবে বললাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মাতারা।